মনে হলো স্যার আমার পাটা ঘুরে ভাঙা পড়ে গেছে। তো আমি তাকায় ছিলাম স্যার মাটির দিকে যে আমার পা এই ইনজুরি নিয়ে আমি প্রায় 3.5 বছর 4 বছর যাবত অপেক্ষা করতেছিলাম। এমন ব্যথা উঠতো যে রাত্রে 2টা 3টা বাজে আমি এরকম কান্না করছি যা বলার বাইরে। আর স্যার আরেকটা কথা হচ্ছে, আমার কিছু বড় ভাই আছে যাদের লিগামেন্ট ইনজুরি হয়েছে, তো ওরা ইন্ডিয়ার থেকে সার্জারি করে আসছিল আরো কয়েক বছর আগে, প্রায় 2-2.5 বছর আগে। তো স্যার ওরা প্রায় 5-6 মাস পর্যন্ত বাসায় বেড রেস্ট নিচ্ছে। আচ্ছা। তো ওরা আমার বলছিল যে তুই রাস্তায় বেশি ঘুরঘুর করস, তোর পায়ের লিগামেন্ট অপারেশন হইব না, আবার ছিঁড়ে যাবো গা। তো স্যার আলহামদুলিল্লাহ ওদের তুলনায় অনেক কম খরচে অনেক তাড়াতাড়ি পাটা সুস্থ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে রহমত। মনে হলো স্যার আমার পাটা ঘুরে ভাঙা পড়ে গেছে। তো আমি তাকায় ছিলাম স্যার মাটির দিকে যে আমার পা কই। এই ইনজুরি নিয়ে আমি প্রায় 3.5 বছর 4 বছর যাবত অপেক্ষা করতেছিলাম। এমন ব্যথা উঠতো যে রাত্রে 2টা 3টা বাজে আমি এরকম কান্না করছি যা বলার বাইরে। আর স্যার আরেকটা কথা হচ্ছে, আমার কিছু বড় ভাই আছে যাদের লিগামেন্ট ইনজুরি হয়েছে, তো ওরা ইন্ডিয়ার থেকে সার্জারি করে আসছিল আরো কয়েক বছর আগে, প্রায় 2-2.5 বছর আগে। তো স্যার ওরা প্রায় 5-6 মাস পর্যন্ত বাসায় বেড রেস্ট নিচ্ছে। আচ্ছা। তো ওরা আমার বলছিল যে তুই রাস্তায় বেশি ঘুরঘুর করস, তোর পায়ের লিগামেন্ট অপারেশন হইব না, আবার ছিঁড়ে যাবো গা। তো স্যার আলহামদুলিল্লাহ ওদের তুলনায় অনেক কম খরচে আর স্যার আমার অনেক তাড়াতাড়ি পাটা সুস্থ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে রহমত। পেশেন্ট আবু বকর, সে একজন পেশাদার ফুটবল প্লেয়ার এবং তার শখ এবং পেশা দুইটা হচ্ছে ফুটবল খেলা। তার হাঁটুতে লিগামেন্ট ইনজুরি ছিল, আজকে প্রায় 1.5 মাস হয়ে গেল তার অপারেশনের পরবর্তী। আমরা আজকে আবু বকর কাছ থেকে শুনবো তার এই জার্নিটা কেমন ছিল। আমার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক, আমার বাসা হচ্ছে ঢাকা ধলাইপাড় যাত্রাবাড়ি এরিয়া। আন্ডার 17 বঙ্গবন্ধু গোল্ড কাপ, এরপরে হচ্ছে স্যার আপনার শেখ মনি, শেখ রাসেল, তিনোটাই খেলছি। তো একদিন আমাদের ধলেবার মাঠে প্র্যাকটিস করার সময় আমাদের এক বড় ভাই আমার ব্যাট ট্যাকেল করছিল, তখন আমার লিগামেন্ট ইনজুরি হয়েছিল। তো ব্যথা পাইছি, এরপরে স্যার বৈশা পরে আবার বরফ টরফ দিয়ে মাঠে নামছিলাম, নামার পরে একটা দৌড় দিছি। দৌড় দেওয়ার পরে আমার কাছে স্যার আমার পাটা ঘুরে ভাঙা পড়ে গেছে। আমি তাকায় ছিলাম স্যার মাটির দিকে যে আমার পা কই। পরে স্যার আমার দেখি যে মাটির ভিতরে নাই, পরে আমার পায়ের জায়গায় আছে। তো ওই দিন আমার প্রায় 3 জন মিলে আমার বাসায় দিয়ে আসছিল স্যার। প্রায় সপ্তাহখানিক পার হয়ে যায়, 10 দিন পার হয়ে যায়, 1 মাস পার হয়ে যায়, আমার ব্যথাও কমে না, পোলাও কমে না। ওইখান থেকে পরে আমি একদিন এক্সরে করতে গেছিলাম ঢাকা মেডিকেল। ওইখানে এক্সরে করার পরে দেখি হাড় ভাঙে নাই। তো আমি কিছু ফিজিওর কাছে গিয়েছিলাম, ওরা বলছে যে একটা এমআরআই করতে। পরে স্যার আমি এমআরআই করেছি। আমার এক স্যার ছিল ডাক্তার মাসুকুর রহমান চিস্তি, ওনার মাধ্যমে করে দেখি স্যার আমার লিগামেন্ট ইনজুরি হয়ে গেছে, এসিএল। পরে স্যার এই ইনজুরি নিয়ে আমি প্রায় 3.5 বছর 4 বছর যাবত অপেক্ষা করতেছিলাম। আর্থিক সমস্যার কারণে অপারেশন করতে পারিনি। এরপরে ডাক্তার মাসুকুর রহমান চিস্তি স্যারের রেফারেন্সে আপনার কাছে আসার পরে ওই আগের এমআরআই দেখে আপনি যে লিগামেন্ট ইনজুরি আছে, তো কয়েকজনে বলছিল যে স্যার গিয়ে এই চিকিৎসাটা করলে ভালো হয়। বাংলাদেশের ডাক্তার নাকি স্যার চিকিৎসা করলে কিন্তু পড়ার খেলাধুলা করা যায় না, কোনো ভারী কাজ টাজ করা যায় না, বাইরে যাওয়া যায় না। এটা নিয়ে আমি অনেক চিন্তিত ছিলাম। তো এরপরে স্যার আমি আল্লাহর রহমতে আপনার কথায়, ডাক্তার মাসুকুর রহমান চিস্তি স্যারের কথায় আমি ভরসা পেয়ে ট্রিটমেন্টে আসছি। তো আমার সার্জারির পরে আলহামদুলিল্লাহ স্যার এখন 1.5 মাস হইলো আমি স্যার হাঁটা চলা সবকিছু করতে পারি। আমার পা ভ্যান পুরা হয়। মানুষ বলে যে এগুলা নিয়ে নাকি ভারী কাজ করা যায় না, কিন্তু আমার মনে হয় না যে যেটা ধারণা করো এটা ঠিক। বাংলাদেশে এরকম অনেক সার্জন আছে স্যার যারা ভালো বের করতে হয়। যেমন আমি আপনার কাছে আসার পরে, আপনার সার্জারির পরে বুঝতে পারছি যে আপনি স্যার অনেক ভালো মানের একজন সার্জন। আর স্যার চিকিৎসাটা অনেক ব্যয়বহুল একটা চিকিৎসা, কিন্তু স্যার টাকা অনেকের নাই, মধ্যবিত্তের ঘরের ছেলে। আপনার কাছে আসার পরে আমার অনেক খুব কম লাগছে, স্বল্প বিনিময়ে আমি স্যার আমার পায়ের চিকিৎসা করতে পারছি। এখন আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। আর হচ্ছে স্যার জুম্মার দিনে আমি নামাজে যাব, গোসল করে বাসার থেকে বের হয়ে দেখি 32 বেজে গেছে, 1:30 বাজে যেহেতু জামাত। আমি যাওয়ার সময় দেখি যে জামাতদের আওয়াজ পাইছে আমার বাসা মসজিদ থেকে। স্যার আমি স্পিড হাঁটা চলা করছি যা বলার বাইরে। আমার মনে ভয় ছিল যে কি হয়ে যায়, কিন্তু আমার আল্লাহর প্রতি ভরসা ছিল যে আমি আল্লাহর কাছে যাইতেছি, আল্লাহ পাক কোনো না কোনো আমার ওইখানে নিবার কোনো
এটার ভিতরে স্যার, যার কারণে আমি ওই হিসাবে গেছি মসজিদে গিয়ে আলহামদুলিল্লাহ আমি নামাজ পড়ছি, নামাজ পড়ে আবার বাসায় আসছি, দেখি আমার পায়ে কোনো এখনো সমস্যা হয়নি আজকে যেহেতু সোমবার। এরপরে বাসায় 20 ঘন্টার তুমি ভিতরে অনেক স্যার। দ্রুত হেঁটে গেছো, আবার হেঁটে আসছো, তো সিঁড়ি বেয়ে উপরে উঠছো নামছো, তোমার কোনো সমস্যা হয় নাই না তো? না স্যার। ধরো আমরা কেবল অপারেশন করলাম, কেবল 6 সপ্তাহ হলো, রাইট? জি স্যার। হ্যাঁ, কেবল 1.5 মাসের মতো হয়েছে, একটু কম বেশি হতে পারে, প্লাস মাইনাস। এর মধ্যে তুমি দ্রুত হাঁটাচলা করতে পারতেছো, জি রাইট? স্যার। কতক্ষণ তুমি হাঁটাচলা করো এখন? ধরো নর্মালি কতক্ষণ হাঁটাচলা করো এখন? স্যার এখন বর্তমানে স্যার আমি এই যতটুকু ঘুমাই আর খাওয়া দাওয়া মিলে স্যার, সব মিলে আমি প্রায় মনে হয় না 12 ঘন্টাও করে। কি করো? আর বাকি সময় স্যার আমার ওই যে এখানে ওখানে বন্ধু বান্ধব ফোন দেয়, মানে মোট কথা তুমি রানিং আছো আল্লাহর মধ্যে, জি তাই স্যার। তো? তোমার সবাই হাঁটুতে ফোন কোনো দেয় যে ফিল করো না, কোনো ব্যথা বা কোনো না না ডিসকমফোর্ট স্যার, ফিল করো ব্যথা না? বলতে গেলে আলহামদুলিল্লাহ একবারেই নাই। আরেকটা প্রবলেম তোমার, যেটা মেইন এসিএল সার্জারির আগে যেটা মেইন প্রবলেম হয়, পা ঘুরে যায় সরে যায়, যেটা তোমার আগে ফিলিংসটা ছিল, সেই ফিলিংসটা এখন আছে হাঁটতে না গেলে পা স্যার, ঘুরে যাওয়া সরে অপারেশনের যাওয়া? আগে হাঁটাচলা করলে পা মনে হয়তো ঘুরা পড়ে ঘুরে গেছে, পড়ে, ভাঙা পড়ে গেছে। রাইট। এই কাজ তো দূরে থাক, ভালো মতো হাঁটাচলা করতে অনেক টাফ হইতো। এরপরে মাঝে মধ্যে স্যার কিছু সময় ব্যথা উঠতো যে রাত্রে 2টা 3টা বাজে, আমি এরকম কান্না করছি যা বলার বাইরে। বসে থাকতে জি ব্যথার স্যার। জন্য। আচ্ছা, এখন তো তোমার আল্লাহর রহমতে না এখন সে ব্যথা আল্লাহর তো নাই, রহমতে স্যার ওই ব্যথা তো আর নাই, ঘুরে প্লাস ঘুরে যাবে না সরে যাবে এই ঘুরে যাওয়ার ফিলিংসও মতো এরকম, নাই। আগে তো ঘুরে যাইতো কিন্তু এখন ঘুরে যাওয়ার মতো কোনো ফিলিংসই আসে ফিলিংস না। নাই, রাইট? তো তোমার কিন্তু এখানে একটা জিনিস বিশেষভাবে উল্লেখযোগ্য, যে আমরা অবকর যে সার্জারিটা আমরা করলাম, এসিএল এর সাথে আমরা আরো একটা করছি, রাইট? সেটা জি হচ্ছে স্যার। এলি। তো এটা আমরা দেখাবো একটু পরে। এটা হচ্ছে হাঁটুর বাইরে আউটসাইডে একটা লিগামেন্ট থাকে, একটা ফাসা থাকে, যেটাকে আমরা লিগামেন্টে কনভার্ট করে খুব টাইট করে লাগায় দেওয়া হয়, করে একটু কেটে করতে হয়। এসিএল টা পিওরলি আমরা 3টা ছিদ্র করে করতে পারি, এটিটা আমাদের একটু কেটে করতে হয়, 3-4 ইঞ্চির মতো কেটে, তারপরে স্কিনের নিচে সেই ফাসাটা নিয়ে আমরা লিগামেন্টে কনভার্ট করে আমরা ফিক্স করে দিই, যাতে করে এসিএল টা আরো বেশি স্ট্রেনথেন হয়, প্রোটেক্টেড থাকে। যারা স্পোর্টসম্যান, অ্যাথলেট এবং যাদের বয়স 25-এর কম, যারা খুব বেশি ভিগারাস অ্যাক্টিভিটি করবে, তাদের জন্য এলইটি করা হয়। তোমার এলইটি করেছিলাম, জি তাই না? স্যার। আমরা একটু আগে আমরা টেনে দেখেছিলাম ওর এন্টিডার্ট টেস্ট বা ল্যাকম্যান টেস্ট, একদম বিন্দুমাত্র স্লাইডিং নাই, 1 to 2 মিলিমিটার স্লাইড গ্লাইডিং আছে, এবং এটা ডেফিনেটলি ওর হাঁটুটা খুবই স্ট্রং। এমনকি নর্মাল পায়ে যতটুকু গ্লাইডিং হয় প্রায় 5 মিলিমিটারের মতো, আমরা এটা দেখলাম অপারেশন করার পর অনলি 2 মিলিমিটার বা স্লাইড একটু গ্লাইডিং আছে, এবং খুবই স্ট্রং হাঁটুটা। তো এখন তোমার তো 1.5 মাস হয়ে গেল, আল্লাহর রহমতে তুমি হাঁটাচলা করতে পারতেছো, তারপর হচ্ছে সিঁড়ি ওঠানামা ওকে, এবং অনেকক্ষণ হাঁটাচলা করো, রাইট? জি স্যার। তোমার কি এখন খেলাধুলা করা যাবে? হ্যাঁ স্যার, আমার পায়ের যে কন্ডিশন মনে হচ্ছে আমি আগামী 3 মাসের ভিতর, 3 মাস পরেই মাঠে রাইট। নামতে পারবো হ্যাঁ, এরকম নিজের তাহলে কাছে তোমার মনে হয়। কনফিডেন্সটা আসাটা এটা খুব ভালো লক্ষণ। তবে খেলাধুলা করার জন্য আমাদের কোনো নিষেধ নাই। সার্জারি ইজ ভেরি গুড। তোমার রিকনস্ট্রাকশনটাও খুবই স্ট্রং, খুবই ভালো। কিন্তু তবে তার আগে তোমার রিহ্যাবটা কমপ্লিট করতে হবে। জি তুমি অবশ্যই খেলাধুলা করতে পারবে, হ্যাঁ, কিন্তু তার আগে তোমাকে জিম করে, এক্সারসাইজ করে, একজন ভালো রিহ্যাব স্পেশালিস্ট এবং কোচের আন্ডারে ভালো ট্রেনিং নিয়ে, তারপর যখন তোমার এডিকুয়েট মাসল তৈরি হবে, যখন পায়ের ব্যালেন্স চলে আসবে, দেন ইউ ক্যান গো ফর প্লেইং। কেমন? তুমি জি যে স্যার। কোনো ফুটবল আবার ইনশাআল্লাহ আগের মতো খেলতে পারবে। তবে তার আগে তোমার ফিটনেসটা জরুরি, ঠিক আছে? জি স্যার। তোমার মাসলটা এখনো ওয়াস্টিং আছে, তো এটাকে ওভারকাম করতে হবে। আমাদের কাজ হচ্ছে লিগামেন্টকে স্ট্রং করে দেওয়া, হাঁটু যাতে ঘুরে যায় না, সরে যায়, এই ফিলিংসটা না হয়, সেটা আমাদের অ্যাচিভড হয়ে গেছে। কেমন? জি স্যার। এখন তোমার পায়ের কন্ট্রোল, ব্যালেন্স এবং মাসল স্ট্রেংথ, এই 3টা যখন একত্রিত হবে, তখন তুমি খেলার জন্য তুমি আবার নতুন করে তুমি নিজের নাম এনরোল করতে পারবে। কেমন? জি স্যার। বাকি তোমার নিজের মনের কনফিডেন্সটা জরুরি। কনফিডেন্স আছে কিনা তোমার মনে? জি স্যার। আলহামদুলিল্লাহ। সার্জারি শেষ না, একটা ভালো সার্জারির সাথে ভালো একটা ফলো আপ লাগবে, এবং পরবর্তী রিহ্যাবটা সুন্দর হতে হবে। সুন্দর হলে এই 3টা জিনিস যখন একত্রিত হবে, তখন একটা আমরা টোটাল একটা যে হল একটা গুড আউটকাম আমরা পাবো, ভালো একটা রেজাল্ট পাবো, তাই জি না? স্যার। আচ্ছা, তোমার কি মনে হয় বাইরে যাওয়ার দরকার আছে? আমাদের দেশে অপারেশন, এই যে লিগামেন্টের জন্য অপারেশন করার জন্য কি অন্য কোনো দেশে যাওয়ার দরকার আছে কিনা? স্যার আমার মনে হয় না এখন বর্তমানে বাংলাদেশের বাইরে কোনো দেশে গিয়ে চিকিৎসা করার দরকার। রাইট। কারণ আমরা একটা জানি যে বাইরে আসলে অপারেশন করলে করা যেতে পারে, যে কেউ যে কারো ফ্রিডম আছে, কিন্তু সমস্যা হচ্ছে ফলো আপটা খুব জরুরি। তো অনেকেই যে বাইরে যে অপারেশন করে আসেন, কিন্তু আবার ফলো আপটা নিতে পারেন না। তো এই জন্য যেখানে উচিত হবে যে জায়গাতে অপারেশন করার পর একই সাথে যে সার্জন দায়িত্ব নিয়ে ফলো আপটা পুরো করবেন, যিনি এই রিহ্যাবের মধ্যেও অ্যাক্টিভলি পার্টিসিপেট করবেন, পেশেন্টকে গাইডলাইন দিতে পারবেন, একদম খেলাধুলায় এঙ্গেজ হওয়ার আগ পর্যন্ত যিনি একটা কমপ্লিট গাইডলাইন দিতে পারবেন, উচিত হবে এমন একটা সেন্টারেই অপারেশনটা করানো, যাতে তার শুরু থেকে শেষ পর্যন্ত একজন বিশেষজ্ঞ স্পোর্টস ইনজুরি স্পেশালিস্ট, একজন নি স্পেশালিস্ট বা লিগামেন্ট স্পেশালিস্টের তত্ত্বাবধানে থেকে পুরো ট্রিটমেন্টটা কমপ্লিট করা যায়। তাহলে আমাদের জন্য মিশনটা
কমপ্লিট করা সাকসেসফুল হয় আর কি। ঠিক আছে আবু বকর, ভালো থাকবা, আমাদের জন্য দোয়া করবা, আর যেসব নিয়ম কানুন আমরা বলে দিব সেগুলো ইনশাল্লাহ ফলো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে স্যার, ইনশাল্লাহ স্যার। দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া রাহমাতুল্লাহ।